সমস্ত পিঠেগুলো ভাজা হয়ে গেছে। এই দেখুন, আমি পিঠেগুলো আপনাদেরকে ভেঙে দেখাবো। এই দেখুন, ভিতরে সবজি দিয়ে বানিয়েছি, আর এই দেখুন উপরটা কিন্তু মুচমুচে, আর খেতে কিন্তু অসাধারণ লাগবে, আর কালারটাও কিন্তু দারুণ হয়েছে পিঠে। এই পিঠেগুলো আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এটা ওই যে সবজি ভিতরে দিয়েছি, দিয়ে এই দেখুন পিঠেগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে। বন্ধুরা, নেয়াজ কিচেনে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বাঁধাকপি নিয়েছি, এই বাঁধাকপি দিয়ে একটা সবজি পিঠে বানাবো, বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, এই সবজি পিঠাটা বানানোর জন্য এখানে আমি বাঁধাকপি কেটে আর কপিটা আমি ভাপিয়ে নিয়েছি, আর এখানে আলুটাও আমি কেটে আলুটা ভেজে নিয়েছি। তার কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্যই আমি কিছুটা কাজ এদিক দিয়ে সবজির কাজটা একটু এগিয়ে রেখেছি। বন্ধুরা, কড়াতে এখানে আলু ভেজেছি, তাই একটু তেল রয়ে গেছে, আবারও আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। এখন আমি যে ভাপিয়ে রেখেছি বাঁধাকপিটা, এই কপিটা আমি দিয়ে দেবো। কপিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। আর বন্ধুরা, কপিটা আমি ভাপিয়ে নিয়েছি, তার কারণ আমি যে যখন এই কপিটা রান্না করব, মানে ঘন্টটা, এই ঘন্টটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, যে বাঁধাকপির আমি ঘন্টটা করব। একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে তারপরে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, উপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে আমি এখন এইভাবে উল্টো পাল্টা করে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর বন্ধুরা দেখুন, কপিটা আগে থেকে আমি ভাপিয়ে নিয়েছি, তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি আমার এই বাঁধাকপির ঘন্টটা হয়ে যাবে। আর আপনারা কিন্তু এভাবে ভাপিয়ে নেবেন। আর যদি এমনিতে দেওয়া যায় তাহলে কিন্তু একটু সময় লাগে, অনেক জল উঠে যায়, আর জলটাও শুকাতে কিন্তু অনেক সময় লেগে যায়। আর যদি জলটা এভাবে ঝরে যায় তাহলে কিন্তু এই ঘন্টটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। বাঁধাকপির ঘন্টটা হয়ে গেছে, এখন ফোড়ন দিতে হবে। তার জন্য আমি এখন নামিয়ে দেওয়ার জন্য কড়াতে দিয়ে দেবো তেল, দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, থেতো করা আদা, দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি বাঁধাকপির ঘন্টটা দিয়ে দেবো। দিয়ে এখন আমি অনবরত এভাবে নাড়াচাড়া করে ঘন্টটা রান্না করে দেব। উল্টো পাল্টা করে এভাবে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা এখানে কিন্তু ঘি দিতে পারেন, একটু ঘি দিয়েও রান্না করতে পারেন, তাতে কিন্তু আরও খেতে খুব ভালো লাগবে, আর সেন্টটাও খুব সুন্দর হবে। হয়ে গেছে, এখন আমি এই ঘন্টটা নামিয়ে নেব। পিঠেটা বানানোর জন্য ঘন্টা তো রান্না করে নিয়েছি, এখন একটা কাই লাগবে। এই কাইটা বানানোর জন্য প্রথমে আমি কড়াতে দিয়ে দেবো জল। এই জলটা আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। জলটা ফুটে গেছে, দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ। এই লবণটা দিয়ে আর অল্প একটু জাল করে নেব। লবণটা দিয়ে একটু জাল করে নিয়েছি। এখন আমি এই চালের গুঁড়ো দিয়ে দেব। এখানে ভেজা চালের গুঁড়ো নিয়েছি। এই চালের গুঁড়োটা দিয়ে আমি এইভাবে অনবরত নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে কাইটা বানিয়ে নিব। নাড়াচাড়া করে কাইটা বানিয়ে নিয়েছি। এখন আমি এই কাইটা একটা থালায় নামিয়ে নেব। ডোটা খুব ভালোভাবে এইভাবে আমি এইভাবে চেপে চেপে ডোটা খুব ভালো করে মেখে নিব। ডোটা খুব ভালো করে মেখে নিয়েছি। এই দেখুন খুব সুন্দর হয়েছে ডোটা, এইরকম হয়েছে। এখন এখান থেকে আমি লেচি কেটে নেব। এই লেচিটা করে একটা রুটির মতো আমি বেলে নেব, মানে রুটির থেকেও একটু মোটা করতে হবে। একটু শুকনো গুঁড়ো আমি দিয়ে দিলাম, চালের গুঁড়ো দিয়ে এখন আমি বেলে নেব। রুটির মতো বেলে নিয়েছি।
একটা গ্লাস নিয়েছি, এই গ্লাস দিয়ে আমি কেটে নেব। এইভাবে গোল গোল করে কেটে নেব। এইভাবে গোল করে কেটে নিলাম। এখন আমি এই পিঠেগুলো বানিয়ে নেব। এখন আমি মাছ বরাবর সবজিটা দিয়ে দিব। যে বাঁধাকপি দিয়ে সবজিটা রান্না করেছিলাম, এই সবজিটা মাছ বরাবর দিয়ে দিব। দিয়ে আরেকটা দিয়ে উপরে এভাবে চাপা দিয়ে দিব। এই চাপা দিয়ে এই 4-5টা হাত দিয়ে একটু চেপে চেপে এভাবে বসিয়ে দিব। তারপর একটা কাঁটা চামচ নিয়েছি, এই কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নিব, একটু তেল লাগিয়ে নিব এই চামচে, তাহলে কিন্তু আটাটা লেগে যাবে না। এই যে এইভাবে চেপে দিব। এই দেখুন একটা বানানো হয়ে গেছে, আমি আরও বানিয়ে আপনাদেরকে দেখাবো। এটাও আমি এইভাবে বানাবো। এই চামচ দিয়ে এভাবে চেপে দিলে কিন্তু খুব সুন্দর দেখা যাবে। পিঠেটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে। আর আপনারা যদি চামচ দিয়ে না পারেন তাহলে কিন্তু চামচ দিয়ে না দিলে হাত দিয়েও কিন্তু এইভাবে ভাঁজ করে এইভাবে মুড়িয়ে মুড়িয়ে দিতে পারবেন। আমি চামচ দিয়েই করলাম। বাকি পিঠেগুলো আমি এইভাবে বানিয়ে নেব। আমি আর একটা ডিজাইন করে আপনাদেরকে দেখাবো। একটা বাটি নিয়েছি, এই বাটিটা দিয়ে এইভাবে কেটে নেব। এই বাটিটা দিয়ে কেটে নিলাম। এখন এই মাঝখানে আমি সবজিটা দিয়ে দিব। এই সবজিটা দিয়ে এইভাবে মুখটা আমি বন্ধ করে দিব। এইভাবে হাত দিয়ে চেপে চেপে এইভাবে বন্ধ করে দিব। দিয়ে এখন আমি এইভাবে ভাঁজ করে দিব। এই দেখুন আর একটা ডিজাইন হয়ে গেল। আমি এই দুভাবেই আপনাদেরকে দেখিয়েছি, আপনারা এই দুভাবেই বানিয়ে নিতে পারবেন। আমি বাকি পিঠেগুলো সব এইভাবে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত পিঠেগুলো বানানো হয়ে গেছে। আর যে দুটো ডিজাইনে আমি বানিয়েছি পিঠেগুলো, এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এই দেখুন এখন আমি এই পিঠেগুলো ভেজে নেব। পিঠে ভাজার জন্য গ্যাসের উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি এই কড়াতে দিয়ে দেবো তেল। তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পিঠেগুলো ভেজে নেব। এই দেখুন এখানে 4-5টা পিঠে একসাথেই ভাজা যাবে। পিঠেগুলো দেখুন বন্ধুরা, এই পিঠেগুলো কিন্তু একটা বাস হয়ে গেছে। এখন আমি এইভাবে উল্টিয়ে দেব। উল্টিয়ে দিয়ে আমি উল্টো পাল্টা করে ভেজে দেব। দেখুন পিঠেগুলো হয়ে গেছে। এখন আমি তেল থেকে পিঠেগুলো উঠিয়ে নেব। এই দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে, আর কালারটাও কত সুন্দর এসছে, আর একদম মুচমুচে হয়েছে। আমি যে আর একটা ডিজাইন করেছিলাম, এই পিঠেগুলো আমি ভেজে আপনাদেরকে দেখাবো। পুরা পিঠেগুলো কিন্তু হালকা আঁচে ভাজতে হবে। আর বেশি যদি আঁচ দেওয়া যায় তাহলে কি পিঠেগুলো পুড়ে যাবে, আর কিন্তু ভাজাও অসুবিধা হবে। এবার হালকা আছে আমি পিঠেগুলো ভেজে নেব। দেখুন এই পিঠেগুলো আমি উল্টো উল্টা করে ভেজে নিয়েছি। আর পিঠেগুলো কিন্তু একদম মুচমুচে হয়ে গেছে, কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে। এখন এই পিঠেগুলো আমি তেল থেকে উঠিয়ে নেব। বন্ধুরা আমি বাকি পিঠেগুলো আমি এইভাবে ভেজে নেব। বন্ধুরা সমস্ত পিঠেগুলো ভাজা হয়ে গেছে। এই দেখুন
আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। পিঠেগুলো দেখতে যত সুন্দর আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। আমি পিঠেগুলো আপনাদেরকে ভেঙে দেখাবো। এই দেখুন, ভিতরে সবজি দিয়ে বানিয়েছি, আর এই দেখুন উপরটা কিন্তু মুচমুচে, আর খেতে কিন্তু অসাধারণ লাগবে, আর কালারটাও কিন্তু দারুণ হয়েছে পিঠের। এই পিঠেগুলো আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এটা ওই যে সবজি ভিতরে দিয়েছি, দিয়ে এই দেখুন পিঠেগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে পিঠেগুলো। আর এই পিঠের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকবেন।